মাতৃপক্ষে মেগা উদ্বোধন হলদিয়ায়। ষষ্ঠীর আগেই শিল্প শহরে শিল্পের বোধন। হলদিয়ায় ৬,০০০ কোটির ফেনল প্ল্যান্ট হতে চলেছে ১৪ই অক্টোবর। अक्टूबर हल्दिया में 6,000 करोड़ का एक इन्वेस्टमेंट हुआ। वो फाउंडेशन स्टोन नहीं, वो इनॉग्रेशन होगा। শিল্প শহর হলদিয়ায় ষষ্ঠীর আগেই নতুন শিল্পের বোধন। আগামী ১৪ই অক্টোবর হলদিয়া পেট্রোকেমিক্যালসের পাশেই ফেনল ও অ্যাসিটন প্ল্যান্টের উদ্বোধন হবে। লগ্নির পরিমাণ ৬,০০০ কোটি টাকা। বদলের বাংলায় আরো কর্মসংস্থানের আশা। পালা বদলের পর নতুন মুখ্যমন্ত্রী জানাচ্ছেন নতুন বিনিয়োগ আসছে হলদিয়ায়। যে খবরে খুশি এলাকার মানুষজন, আশাও করছেন আরো ভালোর। তারা চাইছেন হলদিয়াকে ঘিরে তার যে পুরনো যে গরিমা তা ফিরিয়ে আনুক সরকার। আমরা মুখ্যমন্ত্রীর উপরে একদম 100% আশাবাদী। কেন? আমরা ওনার প্রতি আমাদের বিশ্বাস আছে, ভরসা আছে। ওনার হাত ধরেই নতুন কর্মসংস্থান হবে, নতুন শিল্প হবে, আর হলদিয়াতে নতুন দিগন্ত হবে শিল্পের। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের যথেষ্ট ভরসা আছে, উনি আমাদের দিকে দেখবেন। ফেনল ও অ্যাসিটন দুটি জৈব রাসায়নিক যৌগ। মার্কেট রিসার্চ প্ল্যাটফর্মের তথ্য বলছে প্রায় ৭০% ফেনল ও অ্যাসিটন আমদানি করে ভারত। এর বিপুল অংশ আসে থাইল্যান্ড থেকে। ফেনল মূলত কাজে লাগে প্লাস্টিক, নাইলন, সিনথেটিক ফাইবারের মতো একাধিক সামগ্রী উৎপাদনের প্রধান কাঁচামাল হিসেবে। স্বচ্ছ প্লাস্টিক তৈরির জন্য লাগে অ্যাসিটন, যা দিয়ে রং, বার্নিশ, রেজিন এবং সেলুলোজ অ্যাসিটেট গলানো হয়। নেইল পলিশের রিমুভার তৈরি করা হয়। গুজরাট ও কেরলের পরে ফেনল ও অ্যাসিটনের কারখানার উদ্বোধন হতে চলেছে বাংলায়, শিল্পনগরী হলদিয়ায়। বিশেষজ্ঞদের মতে হলদিয়ায় ফেনল প্ল্যান্ট তৈরি হলে বৈদেশিক নির্ভরতা অনেকটাই কমবে। প্রায় কাজ শেষ করার আমার সঙ্গে ইতিমধ্যে পূর্ণেন্দু চ্যাটার্জি মহোদয় দুবার মিটিং করেছেন। আমি চার্জ নেওয়ার পর থেকে দ্রুততার সঙ্গে কাজ শুরু করেছেন। তিনি আমার কাছে 3 মাস টাইম চেয়েছিলেন। ফাইনাল করে গেছেন যে 14 অক্টোবর মাতৃপক্ষ। আমি দুর্গাপুজোর মাসে এইটাকে আমি ডেডিকেট করব। 14ই অক্টোবর উনি আমাকে আমন্ত্রণ করেছেন, আমি আমন্ত্রণ করব। নতুন বিনিয়োগ মানে নতুন কর্মসংস্থান। এলাকার মানুষজন অপেক্ষায় আছেন। তারা চাইছেন বিনিয়োগ বেশি আসুক হলদিয়ার হাল ফিরুক। হলদিয়া থেকে ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।